হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য শুরু করছি। ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য কোষে দেখি 12 এর পেজ 192 প্রথম থেকে শুরু করছি আজকে আমরা। তাহলে প্রথম প্রশ্ন, এবিসিডি সামান্তরিকের এবি ও ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ প্রমাণ করি যে এপিসি কিউ চতুর্ভুজের ক্ষেত্রফল এপিসি কিউ চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। একটু ছবি দরকার, ছবি ছাড়া বোঝা যাবে না বিষয়গুলো। তাহলে প্রথমে একটা ছবি এঁকে নেওয়া যাক। এবিসিডি একটা সামান্তরিক আঁকা প্রথমে। মনে করো আমরা এটা একটা সামান্তরিক আঁকলাম, মনে করো এটা সামান্তরিক, নামকরণ দিচ্ছি এবিসিডি। এবিসিডি এরপর কি বলছে, এর এবি আর ডিসি বাহুর মধ্যবিন্দু, এবি আর ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ। তাহলে এবির মধ্যবিন্দু পি, ডিসির মধ্যবিন্দু কিউ। এবির মধ্যবিন্দু আর ডিসির মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ। ক্লিয়ার আছে? প্রমাণ করতে বলেছে এপি সি কিউ চতুর্ভুজের ক্ষেত্রফল, এপি সি কিউ চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু সামান্তরিক এবিসিডির ক্ষেত্রফলের সমান। এপিসি কিউ আমরা যদি এটাকে যোগ করে দিই তাহলে যে চতুর্ভুজটা পাবো এপিসি কিউ, এইটা যদি আমরা যোগ করে দিই তাহলে যে চতুর্ভুজটা পাবো তার ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে, হাফ অফ সামান্তরিক এবিসিডি। তাহলে যে কোনো প্রমাণের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে কিছু স্বীকার্যের বিষয় লিখে নিতে হয়, যে আমরা কি কি ছবিতে পাচ্ছি এবং তারপরে কি প্রমাণ করতে হবে, আর তারপরে আমরা আসবো প্রমাণে। তাহলে প্রথম স্বীকার্যটা আমরা একটু এসে যাই। মনে করি এবিসিডি সামান্তরিক, যার এবি ও ডিসি বাহুর মধ্যবিন্দু, এই কথাটা তোমাকে লিখতে হবে যথাক্রমে পি ও কিউ। এরপর অঙ্কনটা একটু হয়ে যাক, বা কি প্রমাণ করতে হবে সেটা করে নিচ্ছি আগে। প্রামাণ্য কি আছে আমাদের, এবিসি কিউ চতুর্ভুজ এপিসি কিউ সমান হাফ অফ সামান্তরিক এবিসিডি, এটা প্রমাণ করতে হবে। চতুর্ভুজ এপিসি কিউ সমান হাফ অফ সামান্তরিক এবিসিডি। একটু অঙ্কনে আসা যাক। অঙ্কনের ক্ষেত্রে আমরা কি করব, এই যে এবিসি কিউ চতুর্ভুজ দেখতে তো পাচ্ছি না কোথাও চতুর্ভুজ, তাহলে একটু অঙ্কনে আমরা যোগ করে চতুর্ভুজটা তৈরি করে নিই। তাহলে যদি চতুর্ভুজ তৈরি করে নিই এপিসি কিউ, পি এর সঙ্গে সি যোগ করো। দেখতে ভুল হচ্ছে, তোমাদের এত বাঁকা মনে হলো। আর এর সঙ্গে এটাকে, এটা এপিসি কিউ চতুর্ভুজ। তাহলে আমরা অঙ্কনে কি করলাম, পিসি আর এ কিউ একটা আমরা যোগ করে নিচ্ছি। এ কিউ, এ কমা কিউ, কমা দেবে মাঝে কারণ এগুলো বিন্দু বটে, এ কমা কিউ
পি কমা সি, আর এখানে সেমিকোলন দিবে পি কমা সি সেমিকোলন, আর এইটাকে একটু যোগ করে দেয় এর সঙ্গে, এটা আমাদের প্রয়োজন আছে। কিউ আর পি যুক্ত করা হলো। তাহলে আমরা কি করলাম, এ কিউ পি কিউ আর পি সি তিনটা যোগ করে দিলাম। এতটা ক্লিয়ার আছে? এরপর আমি প্রমাণ আসবো, আসল বিষয়টা এবার আমরা আসছি। তাহলে উপর অংশটা একটু মুছে দিতে হবে আমাকে, কারণ জায়গার অভাব হবে। তোমরা দেখে নাও, প্রয়োজনে পজ করে নেবে। আমি চলে আসছি প্রামাণ্য বিষয়ে। প্রথমটা তো বিষয়টা যা আছে তাই লিখতে বলেছে, প্রমাণটাও তো তোমার দেওয়াই থাকবে উপরে প্রামাণ্যটা, আর অঙ্কটা তোমাকে মাথায় রাখতে হবে যে অঙ্কটা তুমি কি করছো। মুছে নিচ্ছি এটা, আমরা চলে আসছি সরাসরি প্রমাণ। প্রমাণে কি করা যায়? আচ্ছা, প্রথমত এই যে এ বি সি ডি সামান্তরিকের এ বি আর সিডির মধ্যবিন্দু পি কিউ, তাহলে আমরা যদি এ পি কিউ ডি দেখি, তাহলে এটাও একটা সামান্তরিক এবং এইটাও একটা সামান্তরিক। কারণ তুমি খেয়াল করবে কথাটা, যে কোনো সামান্তরিকের যদি মধ্যবিন্দু, দুটো বাহুর মধ্যবিন্দু যোগ করো, তো এটাও একটা সামান্তরিক, এটাও একটা নিজস্ব সামান্তরিক হয়। যার জন্যে আমাদের এ পি কিউ ডি বা পি বি সি কিউ এই দুটোই কিন্তু সামান্তরিক বটে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এবারে আমরা কি করব, প্রমাণ শুরু করছি। এ পি কিউ ডি সামান্তরিকে, এ পি কিউ ডি সামান্তরিক, এবং এই যে একটা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ এ পি আর কিউ, এই দুটোর সম্পর্ক তুমি লক্ষ্য করো। এটা তোমাকে প্রমাণ করতে গেলে কোন বিষয়টা জানতে হবে না, কোনো সামান্তরিক, মনে করো এটা আর একটা ত্রিভুজ, মনে করো আমি এটার সঙ্গে এটাকে যোগ করে দিলাম, ত্রিভুজ সামান্তরিক মনে করো এ বি সি ডি, এ বি সি ডিটা সামান্তরিক মনে করো তুমি, এ বি সি ডি সামান্তরিক, আর এ বি ইটা হলো ত্রিভুজ। যদি এই সামান্তরিক আর ত্রিভুজের ভূমি একই হয় এবং এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তার মানে এই ত্রিভুজের মাথাটা এবং এই সামান্তরিকের মাথা আর এই ত্রিভুজের ভূমি এবং সামান্তরিকের ভূমি যদি একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত হয়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে, উল্টো দিকে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। আমি আরেকবার কথা বলে নিই, এটা প্রমাণ করতে গেলে একটাই সিদ্ধান্ত তোমাকে অনুসিদ্ধান্ত জানতে হবে, উপপাদ্য আছে তোমাদের এটা, সেটা হচ্ছে যদি কোনো সামান্তরিক মনে করে এ বি সি ডি এবং কোনো একটা ত্রিভুজ এ বি ই, ওরা একই ভূমি, সামান্তরিকের ভূমি যা ত্রিভুজটারও ভূমি তা, এবং ওরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। সমান্তরাল যুগল মানে মাথা থেকে পায়ের যে ডিস্টেন্সটা, হাইটটা একই, এই ভূমিটাও একই, আর এই মাথাটা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হতে বাধ্য। সেই শর্ত অনুযায়ী তুমি যদি এটা লক্ষ্য করো, তাহলে এখানে এ পি কিউ ডি এটা একটা সামান্তরিক, কারণ সামান্তরিককে দুটো খণ্ড করলে সামান্তরিক সামান্তরিক পাওয়া যায়। তাহলে এ পি কিউ ডি সামান্তরিকের মধ্যে এ পি কিউ একটা ত্রিভুজ আছে, আমরা এইটাকে ত্রিভুজ হিসাবে দেখব, আমার যেটা প্রয়োজন আমি সেটা দেখবো, যেটা দরকার নেই সেটা কোনো দেখবে। তাহলে এপি কিউ ডি সামান্তরিক এবং এপি কিউ ত্রিভুজ, এরা একই ভূমি, এই সামান্তরিকটার ভূমি কোনটা এপি, আর এই ত্রিভুজের ভূমি কোনটা এপি, আর এই ত্রিভুজের শীর্ষবিন্দু কোথায় আছে কিউ বিন্দুতে, এবং এই কিউ ডি ডিসিটা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তারপর লক্ষ্য করো এই যে সামান্তরিকটা এদের আর এই যে ত্রিভুজটা এর ভূমি দুটো একই এবং এরা একই সমান্তরাল যুগল বিকিউ আর এপির মধ্যে অবস্থিত, তাই আমি বলতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে আমি যেটা বললাম সেটা আমি লিখছি।
এখানে যদি কোনো বুঝতে ডাউট হলো আমার লেখাটা দেখো, আমি একটু স্লো মোশনে বলছি কথাটা। সামান্তরিক, এখানে সামান্তরিক এপি কিউসি কিউডি, এপি কিউডি এবং ত্রিভুজ এপি কিউ, যেটা বলছি শুধু সেটা দেখবে। ত্রিভুজ এপি কিউ একই ভূমি, দুজনের ভূমিটা কোনটা? সামান্তরিকের ভূমি এপি, ওদিকে তো তুমি দেখছো না, তুমি এটা করছো অর্ধেক খণ্ডটা, আর ত্রিভুজের ভূমি কোনটা? এপি। তাহলে একই ভূমি এপি এবং একই সমান্তরাল যুগল, একই সমান্তরাল যুগল। সমান্তরাল যুগল যখন বলবে তখন তুমি কি বলবে? ভূমিটা আর মাথার যে সমান্তরাল যুগল সেটা বোঝাবে। তাহলে একই সমান্তরাল যুগল এপি ও ডি কিউ এর মধ্যে অবস্থিত, এই ভাষাটা বলতে হবে তোমাকে। তাহলে এপি কিউ ডি সামান্তরিক এবং এপি কিউ ত্রিভুজ, এরা একই ভূমি এপি এবং একই সমান্তরাল যুগল এপি ও ডি কিউ, এপি ও ডি কিউ এর মধ্যে অবস্থিত। তাহলে যদি এরকম হয়, একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে শর্তটা কি? ত্রিভুজটার ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। অতএব ত্রিভুজটার ক্ষেত্রফল, ত্রিভুজ অতএব ত্রিভুজ এ পি কিউ সমান হাফ অফ সামান্তরিক এ পি কিউ ডি, এ পি কিউ ডি, এ পি কিউ ডি। ঠিক আছে, এটা হতে বাধ্য। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে আপাতত রেখে দিলাম। দেখে নাও, কোনো অসুবিধা বোঝাচ্ছে এর মধ্যে? আমাদের প্রথম কাজ হয়ে গেল এটা। এরপর আমরা দ্বিতীয় কাজে আসছি। এবার যদি এই সামান্তরিক থেকে এটা প্রমাণ হয়, তাহলে এই যে সামান্তরিকটা আছে এর থেকেও তুমি ওইটাই প্রমাণ করতে পারো, যেটা আমি বললাম। লক্ষ্য করো, এই যে সামান্তরিকটা আছে, এই দিকে সামান্তরিকটা কি পড়ে? পি বি সি কিউ। আর এইদিকে ত্রিভুজ তুমি কোনটা ধরবে? আমার উদ্দেশ্য যেটা আমি প্রমাণ করতে পারবো সেটা নেব। এই যে চতুর্ভুজটার কথা বলেছিল, তার জন্য এই ত্রিভুজটা তো তোমার হয়ে গেছে কাজ। এই ত্রিভুজটাও যদি হয়ে যায়, এই দুটো মিলালে তুমি এই চতুর্ভুজটা পাচ্ছ। এই চতুর্ভুজটা এই দুটো ত্রিভুজ মেলালে পাচ্ছ। তাহলে এই ত্রিভুজটা আমি কাজ করে নিয়েছি, এবারে এই দিকে ত্রিভুজের পালাটা বাকি আছে। তাহলে এই ত্রিভুজের আর এই সামান্তরিকের সম্পর্কটা দেখো। সামান্তরিক পি বি সি কিউ এবং ত্রিভুজ পি সি কিউ এরা একই ভূমি। এবারে ভূমি কোন দিকে ধরবো? উপর দিকটা ধরো, এই দিকের থেকে, উল্টো দিকের থেকে। ভূমি সি কিউ, সামান্তরিকেরও ভূমি ওটা, ত্রিভুজেরও ভূমি ওটা, উল্টো দিকের থেকে। একই ভূমি সি কিউ এবং একই সমান্তরাল যুগল। সমান্তরাল যুগল বললে দুটো নাম দিতে হবে, ভূমি এবং শীর্ষ, নিচ, মাথা এবং ছাদ। তাহলে একই ভূমি সি কিউ এবং উচ্চতা আপার লেভেলে যেটা আছে পি বি, এরা একই সমান্তরাল যুগল সি কিউ এবং বিপির মধ্যে অবস্থিত। তাহলে এর অর্ধেক ওটা হবে। তাহলে ওই দিকেরটাও একই রকম ভাবে লিখবো। এতএব আবার ত্রিভুজ পি কিউ সি ও সামান্তরিক পি বি সি কিউ থেকে অনুরূপে প্রমাণ করা যায়, অনুরূপে প্রমাণ করা যায়। তাহলে আবার ত্রিভুজ এইটা এবং সামান্তরিক এইটা থেকে অনুরূপে প্রমাণ করা যায়। কি প্রমাণ করা যায়? এই ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ পি কিউ সি সমান হাফ অফ সামান্তরিক এইটা পি বি সি কিউ, সামান্তরিক পি বি
সি কিউ। এটা হয়ে গেল 2 নম্বর ইকুয়েশন। দেখে নাও, তাহলে এই ত্রিভুজটা এই সামান্তরিকেরও অর্ধেক হবে। যদি এই ত্রিভুজটা এই সামান্তরিকের অর্ধেক হয়, তাহলে এই ত্রিভুজটাও এই সামান্তরিকের অর্ধেক হবে। এটা আমি এই দিকের থেকে ধরলাম, এই ত্রিভুজটা আমি ওই দিকের থেকে দেখব, উল্টো দিকের থেকে। উল্টো দিকের থেকে এটা ভূমি আর সমান্তরাল যুগল কি, বাস কাজ প্রায় শেষ। এরপর তুমি এক কাজ করো, এলএচএস এলএচএস আর এইচএস আর এইচএস যোগ করে দাও। 1 ও 2 নং সমীকরণ যোগ করিয়া পাই, তাহলে দেখো তুমি প্রমাণটা পেয়ে যাবে। অতএব 1 প্লাস 2 যোগ করিয়া পাই। যোগ করে দিলে তুমি কি পাচ্ছ দেখো, এই ত্রিভুজটা প্লাস এই ত্রিভুজটা, তাহলে 1 নম্বর এদিকের 1 নম্বর ত্রিভুজ এপি কিউ প্লাস ত্রিভুজ পিকিউসি সমান হাফ অফ সামান্তরিক এপি কিউডি প্লাস হাফ অফ সামান্তরিক পিবি সিকিউ। 1 2 যদি যোগ করে দাও, তাহলে এইটা প্লাস এইটা সমান ওদিকে এইটা প্লাস এইটা। এরপর তুমি ছবিতে জোড়া লাগিয়ে দাও, দেখো কি পাচ্ছ। ত্রিভুজ এপি কিউ আর ত্রিভুজ পিকিউসি এইটা আর এটা যোগ করে দিলে কি পাচ্ছ, এই ত্রিভুজ দুটো যোগ করে দিলে পুরো চতুর্ভুজটা পেয়ে যাচ্ছ। চতুর্ভুজ এপিসিকিউ। তাহলে এর বদলে তুমি লিখে দাও অতএব চতুর্ভুজ এপিসিকিউ সমান, আর এদের থেকে হাফ হাফ কমন নিয়ে নাও, পড়ে রইল সামান্তরিক এপি কিউডি প্লাস সামান্তরিক পিবি সিকিউ। আমি দুটোর থেকে হাফ হাফ কমন নিলাম, পড়ে রইল এইটা প্লাস এইটা। দেখে নাও, এরপর আমরা শেষ কাজ যোগ করে নিচ্ছি এটাকে। তাহলে যোগ করে নিলে তুমি কি পাবে, ফাইনালি অতএব চতুর্ভুজ এপিসিকিউ সমান হাফ অফ এপিকিউডি এই চতুর্ভুজটা এই সামান্তরিকটা আর পিবিসিকিউ এই সামান্তরিকটা, দুটো সামান্তরিক যোগ করে দিলে কি পাবে, বড় সামান্তরিকটা এবিসিডি। তাহলে হাফ অফ সামান্তরিক এবিসিডি। আর ওটা প্রমাণ করতে বলেছিল এই চতুর্ভুজের ক্ষেত্রফল সমান এই সামান্তরিকের অর্ধেক, হাফ অফ এবিসিডি। দেখো সেম টু সেম প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো বা বোঝাতে পেরেছি। চলে আসছে আমরা পরের প্রশ্নে। আসছি 2 এর প্রশ্ন। 2 এর প্রশ্ন দেখো, 2 এর প্রশ্নে এবিসিডি রম্বসের এবি ও ডিসি বাহুর মধ্যে দূরত্ব পি কিউ এবং এডি ও বিসি বাহুর মধ্যে দূরত্ব আর এস। প্রমাণ করো যে পি কিউ ইজ ইকুয়াল টু আর এস। তাহলে আগে ছবিটা হয়ে যাক একটু, তারপর আসছি। খুব সহজ প্রশ্ন। এবিসিডি রম্বস একটা, তাহলে তুমি প্রথমে একটা রম্বস টেনে। রম্বসের বৈশিষ্ট্য কি, বর্গক্ষেত্রের মধ্যে যার 4টা বাহু সমান, কিন্তু পার্থক্যটা কোথায়, বর্গক্ষেত্রে যেমন কোণ 90 ডিগ্রি হয়, রম্বসের কোণ 90 ডিগ্রি হবে না, ওটা হেলে থাকতে পারে। এই হলো ডিফারেন্সটা। তাহলে আমি একটা রম্বস আগে করে দিই। মনে করো এটা একটা রম্বস, এটা রম্বস, নামকরণ দিয়ে দিয়েছি আমি এ বি সি ডি। এবিসি এবং ডি। তাহলে এবিসিডি রম্বসের এবি আর ডিসি বাহুর মধ্যে দূরত্ব পিকিউ, এবি আর ডিসির মধ্যে দূরত্ব পিকিউ। তাহলে দূরত্ব তুমি যেখানে খুশি টানতে পারো। আমার বোর্ড আমার কলম, আমি মাঝখানে টানবো। এই হলো মনে করো দূরত্ব। তাহলে এবি আর ডিসি বাহুর মধ্যে দূরত্ব পিকিউ। পিকিউ কোথাও পি কোথাও কিউ নাম দাও। তাহলে এবি যখন আগে বলেছে তাহলে আমি আগের নামটা আগেই দিই পি, আর ডিসি যখন পরে বলেছে ডিসির নামটা পরে দিচ্ছি, আবশ্যক নয় যেটা করবে। তাহলে
এবি আর ডিসি বাহুর মধ্যে দূরত্ব পিকিউ এবং এডি আর বিসি বাহু এডি বিসি, এডি ও বিসি বাহুর মধ্যে দূরত্ব আরএস, এডি বিসির মধ্যে দূরত্ব আরএস, এডি আর বিসি এস। প্রমাণ করতে বলেছে পিকিউ সমান আরএস। প্রমাণ করো পিকিউ যা আরএস তা, পিকিউ যা আরএস তা। কি করে প্রমাণ করবে? শুরু করে যাক। প্রথমটা তো এক্সট্রা উপপাদ্য বা যাই করো না কেন তুমি, এগুলো এক্সট্রার মধ্যেই পড়ে তো আগে স্বীকার্যটা হয়ে যাক একটু। কিনে এবিসিডি রম্বস এবং যার মধ্যে দূরত্ব যেটা বলেছে আর কি প্রশ্নটায়, তাহলে মনে করি এবিসিডি রম্বস যার এবি ও ডিসি বাহুর দূরত্ব ওইটাই লিখবে, পি কিউ। ইন্ট্রোডাকশন দরকার আর কি, একটা ইন্ট্রোডাকশন দরকার। এবং এডি ও বিসি বাহুর দূরত্ব আরএস। যা বলেছে ওইটাই তোমাকে দেখিয়ে দেওয়া হলো প্রথমে, যে কি কি মান তুমি জানো, এটা দরকার। এবারে প্রমাণ করতে হবে। প্রামাণ্যতে কি পড়েছে? পি কিউ সমান আর এস, পি কিউ আর আর এস সমান বলে প্রমাণ করতে হবে। এরপরে একটা অঙ্কন দরকার হবে। অঙ্কনে আসছে একটু। অঙ্কন কেন দরকার সেটা তুমি শেষে বুঝতে পারবে, আগে তো বোঝা যায় না। তাহলে অঙ্কন কেন দরকার হচ্ছে, অঙ্কন কি করব আমরা সেটা একটু করে নিই। আমাদের অঙ্কন কি করব, আমরা এ কিউ এবং কিউবি যোগ করব। এ কিউ বি কিউ, এ কমা কিউ, বি কমা কিউ, প্রত্যেকটা বিন্দু পড়ে গেল যেখানে কমা দেবে এবং সেমিকোলন। এ কিউ বি কিউ আর আরেক দিকে যোগ করো, এইটা আর এইটা, এইটা আর এইটা, মানে বা ওদিকে ওদিকে যেটা ইচ্ছা তুমি করতে পারো। তাহলে এ এস আর ডিএস, এ এস আর ডিএস যোগ করো, এ এস ডিএস যুক্ত করিলাম, এস ডিএস যুক্ত করিলাম, এস ডিএস যুক্ত করিলাম। ক্লিয়ার হয়ে গেছে কথাটা? এরপর এটা অঙ্কনের মধ্যে, মানে কি অন্য কিছু না, তুমি এটাকে উচ্চতা ধরে দুদিকে দুটো ত্রিভুজ অঙ্কন করে দাও। আমরা কি করব, আমরা এই যে উচ্চতাটা এটা দেখতে পাচ্ছ আর এই যে উচ্চতাটা দেখতে পাচ্ছ, এই দুটোকে সমান করতে বলেছে। তো আমরা এই দুটো ত্রিভুজের উচ্চতাকে ধরে উচ্চতা ধরে দুটো ত্রিভুজ অঙ্কন করলাম। এইটাকে উচ্চতা মনে করে একটা ত্রিভুজ টেনে দিলাম, এইটাকে উচ্চতা মনে করে একটা ত্রিভুজ টেনে দিলাম। এবারে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমি সমান করে নেব। সমান করে নিলেই ধীরে ধীরে এই লম্ব দূরত্ব দুটো সমান হয়ে যাবে, তাদের মানে আমরা এটা পেয়ে যাব। তো দেখা যাক, এটা করার পর তুমি এবারে প্রমাণ শুরু করবে। তাহলে প্রমাণের জন্য আমি, আচ্ছা উপরে প্রয়োজন হলে মুছবো, আমার এখন তো প্রয়োজন নেই, আমরা শুরু করেছি প্রমাণ। প্রমাণে কি করবে, খুব সহজ প্রমাণ। প্রমাণে তুমি কি করবে, এই যে একটা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা লক্ষ্য করো আর এই রম্বসটা লক্ষ্য করো। রম্বস এ বি সি ডি আর ত্রিভুজ এ বি সি, এদের ভূমি কোনটা? একই, এ বি। আগের উপপাদ্যটা খেয়াল করো, ভূমি এ বি এবং এরা একই সমান্তরাল যুগল এ বি ডি সি এর মধ্যে অবস্থিত। কারণ এরও মাথা যা আর এই ত্রিভুজের মাথাও তা, তাই সমান্তরাল যুগল বোঝাচ্ছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে প্রথম কাজ, এবিসিডি রম্বস এবিসিডি এবং ত্রিভুজ এ
বি কিউ, এ বি কিউ একই ভূমি, কি নাম দিবে? এ বি ও একই সমান্তরাল যুগল। ভাষাটা একটু মুখস্থ করতে হবে প্রথম প্রথম। সমান্তরাল যুগল এই কথাগুলো আর কি, একই সমান্তরাল যুগল, বাকি তো তোমার অভ্যাস হয়ে যাবে। সমান্তরাল যুগলের বেলায় তুমি কি দিবে? ভূমিটা এবং ছাদটা দুটোর নাম। একই সমান্তরাল যুগল এ বি ও ডিসি এর মধ্যে অবস্থিত। তাহলে রম্বস এ বি সি ডি এবং ত্রিভুজ এ বি কিউ এরা একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল এ বি ডিসি এর মধ্যে অবস্থিত। তাহলে কি হবে? এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। অতএব ত্রিভুজ এ বি কিউ সমান হাফ অফ রম্বস এবিসিডি। বলতেই পারো তুমি, এত ত্রিভুজ এ বি কিউ এর ক্ষেত্রফল হাফ অফ সামান্তরিক রম্বস এবিসিডি, এবিসিডি রম্বসের অর্ধেক হবে। তাহলে যদি এদিকে সেটা হয় তাহলে তুমি এদিক থেকেও তুমি একই প্রমাণ করতে পারবে। অনুরূপে এটাকে তুমি 1 নম্বর দিয়ে দাও। এবার তুমি এদিকটা লক্ষ্য করো, এর কাজ শেষ। এদিকটা ছেড়ে এবার এদিকটা দেখো। এখানে ত্রিভুজ এ এস ডি ও সামান্তরিক রম্বস এ বি সি ডি এর ভূমি এডি এবং একই সমান্তরাল যুগল তারা আছে এডি ও বিসি, এডি ও বিসির মধ্যে অবস্থিত। এত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক বা রম্বসের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এতএব অনুরূপে এবার তুমি এদিকে চলে এসো। ত্রিভুজ এ এস ডি এবং রম্বস এবিসিডি থেকে পাই, রম্বস এবিসিডি থেকে পাই অনুরূপে কি পাবে? ত্রিভুজ এবি কিউ এএসডি সমান হাফ অফ রম্বস এবিসিডি লিখতে পারি। তাহলে অনুরূপে এদিকের থেকেও এই ত্রিভুজের ভূমি আর এই রম্বসের ভূমি একই ভূমি, আর এরা একই সমান্তরাল যুগল। এই ত্রিভুজের মাথা যা আর এই রম্বসটা যদি এই দিকের থেকে তুমি দেখো তো এটা ভূমি আর ওটা ছাদ, একই সমান্তরাল যুগল। এটা হলো 2 নম্বর। এরপর কি করব তুমি একটু ভাবো। শেষ অংশটার জন্য আমরা কি করব বুঝতেই পারছো। তাহলে 1 আর 2 তুলনা করে দেবো। 1 আর 2 তুলনা করে পাই এটা সমান এটা আর এটা সমান এটা। এবার এই দুটো যদি সমান হয়ে তাহলে এই দুটো সমান হবে। তাহলে অতএব ত্রিভুজ এ বি কিউ সমান ত্রিভুজ এ এস ডি নিশ্চয়ই হবে। এবারে দুটো ত্রিভুজের কি করবে তুমি প্রমাণ করার জন্য? ফর্মুলা করো। তাহলে শেষে আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা করে নেব। তাহলে আমরা 1 নম্বর 2 নম্বরের সঙ্গে তুলনা করে পাই বলে এইটা সমান এটা লিখে দিলাম। এরপরে আমরা কি করব? এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা লিখব। তাহলে ত্রিভুজ এ বি আমি আরেকবার লিখে নিচ্ছি, এখানে এই বিষয়টা লিখে নিচ্ছি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ এস ডি। এবারে এদের ক্ষেত্রফলের ফর্মুলা লিখো। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এরও ক্ষেত্রফলের ফর্মুলা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর এরও ক্ষেত্রফলের ফর্মুলা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবারে শেষে নামকরণ দিতে হবে। তাহলে এদের যদি নামকরণ দাও তাহলে এত হাফ হাফ তো চলে গেল দুদিকের থেকে। এ বি কিউ এর ভূমি কোনটা? এ বি
তাহলে এর ভূমি হলো এবি ইন্টু উচ্চতা, এর উচ্চতা কোনটা পি কিউ, এর উচ্চতা হচ্ছে পি কিউ সমান এবারে এএসডি, এএসডি এই ত্রিভুজের ভূমি কোনটা এডি, এদিকে থেকে দেখছো ভূমি হচ্ছে এডি ইন্টু উচ্চতা, উচ্চতা কোনটা হবে আরএস। তাহলে এই ত্রিভুজের ভূমি এটা আর উচ্চতা এটা, আর এই ত্রিভুজের ভূমি এটা উচ্চতা এটা। এবারে কি মিলছে দেখো, এর মধ্যে কি মিলছে, মিলছে এবি আর এডিটা। এবি এডি কেন মিলছে, এবি আর এডি, এবি আর এডি, এবি আর এডি কি বটে এটা, যেহেতু এবি সিডি রম্বস, রম্বসের কি চারটা বাহু সমান, তার মানে বলতে পারে এবিসিডি রম্বস, অতএব এবি সমান এডি, দুটো বাহু তো সমান পড়ে, চারটে বাহু সমান, তাহলে দুটো বাহু সমান, তাহলে এবি সমান এডি আমি বলতে পারি। এতএব শেষ কাজ, এবি সমান যদি এডি হয় তাহলে এবি এডি বাদ চলে যাবে এখান থেকে, পড়ে রইল তোমার পি কিউ সমান আর এস। দেখে নাও যেটা প্রমাণ করতে বলেছিল পি কিউ সমান আর এস, তাহলে পি কিউ সমান আর এস ক্লিয়ার হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। শেষে যেতে যেতে ছোট্ট একটা জোশ করে নি। এক বন্ধু বলছে জানিস আমার দাদুর একটা বড় গোয়াল ঘর ছিল, বিরাট গোয়াল ঘর, অত বড় গোয়াল ঘর তুই কোথাও শুনিস নাই না, কত বড় গোয়াল ঘর না, যদি এইদিকে গাই এই দরজা দিয়ে ঢুকতো তাহলে ওই দরজা দিয়ে যখন বেরোতো তখন বাছুর নিয়ে বেরোতো, এত লম্বা গায়ে ছিল। তখন এই বন্ধু বলছে বলছে যে আমারও দাদুর একটা বাঁশ ছিল, লম্বা বড় বাঁশ ছিল, যখনই বৃষ্টি হতো না তখন বাঁশটা দিয়ে মেঘটাকে কুচে দিত, মেঘটাকে সরিয়ে দিত, বৃষ্টি পড়তো। বলছে ফালতু কথা কেন বলে, অত বড় বাঁশটা রাখবে কোথায়, বলছে কেন তোর দাদুর গোয়াল ঘরটায় রাখতো। ঠিক আছে, বাস শেষ করছি, পরের ভিডিওতে পরের ভিডিওতে আসবো পরের প্রশ্নে। গুড ডে, থ্যাংক ইউ।